প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের মাঝে বরাবরই সবসময় আমরা মানুষের জীবনের কষ্টগুলো তুলে ধরার চেষ্টা করি। আজকে তেমনি এক বৃদ্ধ মায়ের কষ্ট আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। আসলে প্রিয় দর্শক কি বলবো, রাস্তাঘাটে চলার পথে অনেক সময় এমন কিছু দৃশ্যগুলো চোখে পড়ে যেগুলো দেখলে চোখে জল চলে আসে। আজকে তেমনি একটা চোখে জল আসার মতো দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরছি। প্রিয় দর্শক, আপনারা সবাই ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন। আজকে আমরা এমন এক মায়ের সঙ্গে কথা বলবো যে মা আজকে সন্তান থাকা সত্ত্বেও, স্বামী আছে আপনার, স্বামী নাই কিন্তু সন্তান থাকা সত্ত্বেও আজকে তাকে রাস্তায় পথে পথে ঘুরতে হচ্ছে। আসলে কেন আজকে এতটা অসহায়, কেন আজকে তার এই পরিণতি? প্রিয় দর্শক, আমরা আজকে সবই জানবো। সবাই আমাদের সঙ্গে থাকবেন, আমাদের পুরো ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? স্বামী নাই, রেল লাইনে থাকি, জায়গা জমি কিছু নাই। এই পরে কাজ করে খাইছি, আমি আসছি পরে গেছি, 4 মাস বিছনায় পড়ে আছি। বেটাটা যাই দেখেছে, দেখার মতন আর সমর্থন নাই। আমি না হয়ে যাই বিছনায় তো উঠে বেড়াইছি। কেন, কি হয়েছে আপনার? পুরোই পড়ে গেছি, রেল লাইনে বাইছে পড়ে গায়ে হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, রড পরে নিয়ে লইছে। কোথায় কোথায় কোথায়? এই সাইড দিয়ে, বাজারের সাইডে। আচ্ছা, আর দিয়া রড পরে নিয়ে লইছে। আর কি সমস্যা? সমস্যা দেখি। দেখা করবেন আহারে 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 লাঠিও ধরে থাকতেছি দেখা লইছে। আহারে, কিছু থাকতে ভালো মন্দ কিছু খাবে পারিনি। আমি কর্ম করে খাবো, যে কি খাবো সেদিন। আপনার স্বামীও বেঁচে নাই, আপনাকে দেখার মতো এখন বর্তমানে আপনার সন্তানরাই আছে একমাত্র। সন্তানরাই আছে, তারা দেখে এখন অধৈর্য হয়ে গেছে। মানে আপনার সন্তানরা আপনাকে দেখাশোনা করতো, মানে চিকিৎসা পর্যন্ত করেছে, করতে করতে এখন মানে আর পারতেছে না, ব্যর্থ হয়ে গেছে। আর পারতেছে না, ব্যর্থ হয়ে গেছে। আমি শুয়ার অবস্থায় মাথা মিটি পানিতে নিলি, আমি সাহায্য শরীর বাড়াইছি। আমি পায়খানা পিসা পথে করি, উঠতে পারিনি। আপনি কতদিন যাবত এই সমস্যা? এই 5 মাস হয়ে গেল বয়স, 5 মাস। আমার কেউ নেই, বেটারা খালি আছে কয়জন, দেখে দেখে আর তারা আর পারতেছে না। আমি পায়খানা পিসাবো পথে করি, আমার স্বামী বেশি নাই, জায়গা করি নাই, রেল লাইনে থাকি। আচ্ছা, আপনি যে এই সমস্যা হচ্ছে ডাক্তার দেখাইছিলেন তো, তাই না? ডাক্তার কি বলছে, এটা কি ভালো হবে নাকি এইভাবেই থাকবে? ওই যে ভালো, আরো চিকিৎসা করা লাগবে। চিকিৎসা মানে আমি বিছনায় করে রয়েছি, বেটাকার কোনো সমস্যা নাই, দেখানি। টাকা পয়সা সমস্যা। আপনার ছেলেপেলেরা কি করে? মানে সবাই অভাবগ্রস্ত। তাদের সংসার আছে, আর কত দেখি। আপনাকে খাবার টাবার এখন কে খাইয়ে দেয়? খাবার দেয়। আমি সারাদিন আবার বাইরে বেড়া কিছু চাল নিয়ে গেছি, সেই পয়সা দিয়ে চাল কিনে আনিছি। ইফতারিলে আরো কিচ্ছু নাই আমার। প্রিয় দর্শক, আপনাদের কি বলবো, আজকে এই দুঃখিনী মায়ের কষ্টের কথাগুলো না বললেই না। চোখে জল এমনিতেই আসবে, কারণ এই মানুষটা একসময় পৌরসভাতে কাজ করতো, সে নিজের হাতে কর্ম করে কিন্তু টাকা উপার্জন করতো। আজকে কিন্তু সে পড়ে গিয়ে সবকিছু হারিয়ে ফেলেছে। আমি ভালো হয়ে গেলে আমি আবার কর্ম করে দেবো, কর্ম করে সত্যি দান করে দেবো। আল্লাহ আমার শক্তি দান করে দাও, আমি আবার করে খাবো। আল্লাহ আল্লাহ তোমার তৌফিক দান করে দিক। আল্লাহ গান বানাতে হোক। আল্লাহ আল্লাহ। প্রিয় দর্শক, মানুষের এমন পরিণতি আসলে কখন হয়ে যায়, আসলে কার কখন কি হয় কেউ বলতে পারে না। আজকে এই অসহায় মা আল্লাহর কাছে ফরিয়াদ জানাচ্ছে, হে আল্লাহ তুমি ভালো করে দাও। তার এই চোখের পানি আজকে এমনিতেই আসেনি, কতটা কষ্ট তাকে পার করতে হচ্ছে দিনের পর দিন। আচ্ছা প্রিয় দর্শক, আপনার এই বৃদ্ধ মায়ের জন্য যদি কেউ পাশে দাঁড়ান বা তার জন্য যদি কিছু করেন, অবশ্যই আমার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আর কাকি, আপনার সঙ্গে যদি আমরা যোগাযোগ করব, আপনাকে যদি কেউ সহযোগিতা করে, আমরা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব? আমার বাড়ি হচ্ছে রেল লাইনে সারুটি গ্রামের নাম। সারুটি গ্রামের পাশে রেল লাইনের সাথে বাড়ি বেটা। আপনি কি নাম আপনার? জায়দা নাম, স্বামীর নাম মৃত্যু জলিল। যা ওখানে যা বললে মানুষ দেখা দিবি। তারে একটা হাত আবেশ আছিল, জীবন বড়ই কষ্ট করে খাই আসবি। আসি বাইরে থাকার তো নেই, এই রোডে কাম করেছিলেন 10-12 বছর করে খাই। মানুষ গিয়ে বৃদ্ধি মানুষ তাও এখনো কাজ করে খাই। এখন কত ভালো মানুষ চায়া খায়, এটা চায়া খায় না, তাও কাম করেই খায়। আমি যে প্রোগে যারা
পড়ে যায়। এখন আমি এই যে চাকরির বাড়াইছি বেটা না পাইছি, বেটারা দেখতে দেখতে অধৈর্য হয়ে গেছে। টাকাটা আর কিছু নাই, তারা ভ্যান বুন চালা খায়, টেলি কাজে করে খায়, কিছু তো নাই। প্রিয় দর্শক, এই অসহায় মায়ের সব কথাই আপনাদের জানাইলাম। যদি আপনারা কেউ পাশে দাঁড়ান, অবশ্যই আমি এই বৃদ্ধ মায়ের কাছে আসবো। আসলে উনি কিন্তু চলাফেরা করতেই পারে না বর্তমানে। আমি ওনাকে রাস্তাতে দেখার পরে কিন্তু আপনাদের মাঝে এই প্রবলেমটা তুলে ধরার চেষ্টা করলাম। আসলে আমাদের চলার পথে কিন্তু অনেক সময় অনেক মানুষ, অসহায় মানুষ এরকম আমরা দেখতে পাই, কিন্তু কেউ আমরা পাশে দাঁড়াই না। কিন্তু প্রকৃত যারা অসহায়, প্রকৃত যারা দুঃখী, তাদের পাশে প্রিয় দর্শক আপনারা থাকবেন। অনেকেই আছেন আপনারা শিল্পী বা বিভিন্ন মানে অনেককে ইয়া করতেছেন, কিন্তু আসলে প্রকৃত যারা মানে সাহায্য পাওয়ার যোগ্য, তাদের কিন্তু কেউ হেল্প করতেছেন না। আপনাদের কাছে আকুল আবেদন, এরকম অসহায় মায়ের আমার কাছে যায়নি গো, আমি তো না খেয়ে পড়ে থাকি, চার কেনার পয়সাও নাই, কিছু নাই, কেউ দেখতে চায় না। আমি অধৈর্য পড়ে রয়েছি রেল লাইনে। তো যাই হোক, খারাপ রয়েছি, একটু খারাপ কাকে কষ্ট দিয়েন না, আল্লাহকে ডাকেন। আল্লাহ হয়তো সব সাময়িকভাবে পরীক্ষা নিচ্ছে, আল্লাহ সব ঠিক করে দেবে। আল্লাহ নিমিষের মধ্যে সবকিছু পরিবর্তন করে দিতে পারে, আল্লাহ সবকিছু পারে, ঠিক আছে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি এই দুঃখিনী মায়ের কষ্টটা তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওর মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। আর এই অসহায় মাকে দোয়া করবেন, সে যেন অবশ্যই মানে তার সুস্থতা সে পায় আল্লাহর কাছে। সে আল্লাহ যেন তার সুস্থতা দান করে, তাকে যেন ভালো করে দেয়, দোয়া করবেন। মানসিক দান করা, তৌফিক দান করে দিয়ে আল্লাহ, তাকে হায়াতে দারাজ করে দিয়ে আল্লাহ, জান্নাত বাসী দেখে তার বাবা মা সকলে একই সুখী রেখে আল্লাহ। তো যাই হোক প্রিয় দর্শক, খুব খুশি হবো এটা। আজকের এই ভিডিও এই পর্যন্ত আমি শেষ করতেছি। আপনাদের মাঝে শুধু এই মায়ের কষ্টটাই তুলে ধরার চেষ্টা করেছি। আর এই মা আজকে হাতের প্রবলেম, হাতে কি লাগানো আছে বললেন? হাতে প্লাস্টিক করেছিল, ভালো হয় নাই। আচ্ছা, রড লাগানো আছে, এই রড লাগানো। আপনার ছেলেরা এই খরচগুলো বহন করছে না, এখন আর পারতেছে না। আসলে গরিব মানুষ কতটুকুই বা পারে। যাই হোক আপনি রাখেন, আল্লাহ এখন অসুখ দিচ্ছে, আল্লাহ যেন দ্রুত আল্লাহ আমি রোজা করি, আমি কাম করেছি এত কষ্ট, তাও এই রোজা বাদ দিয়ে অন্য গান করবি, আমি কাম করে খাইছি, আমি বেকার কথা কাম করে খাই বাদ দিই না, এই অসুখের লেগে গা কাঁপতেছে বেটা। আচ্ছা ঠিক আছে, আপনি একটা ভ্যানে উঠে চলে যান না, আপনি হ্যাঁ যান দেখা করে আপনি চলে যান। আর আমি আপনার জন্য যদি কিছু করা যায় আমি চলে যাবো আপনার বাসায়, যদি কিছু ব্যবস্থা করতে পারি আমি আপনার বাসায় গিয়ে হাজির হবো, ঠিক আছে। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।